সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের 151 পৃষ্ঠার জোড়াই কাজ নিয়ে আলোচনা করব। 1 নম্বর জোড়াই কাজ, শ্রেণীর শিক্ষকের সাহায্য নিয়ে বৈজ্ঞানিক ক্যালকুলেটর বা কম্পিউটার ব্যবহার করে 40 ডিগ্রি, 55 ডিগ্রি, 62 ডিগ্রি, 83 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। শিক্ষকের নির্দেশ মতো আরও কিছু কোণের মান নির্ণয় করো। 2 নম্বর, sin 32 ডিগ্রি, cos 36 ডিগ্রি, tan 52 ডিগ্রি, cot 61.5 ডিগ্রি, sec 72.6 ডিগ্রি এবং cosec 15 ডিগ্রি অনুপাতগুলোর মান বের করো। এই দুটা কাজ করার জন্য আমাদেরকে অবশ্যই ক্যালকুলেটর লাগবে। আমরা একটা ক্যালকুলেটর নিলাম, Casio FX 991 ES প্লাস। এই মডেলের ক্যালকুলেটর নেবে। তোমরা অন্য যে কোনো মডেলের ক্যালকুলেটরও নিতে পারো, কোনো সমস্যা নেই। প্রথমে আমরা এর মোড ঠিক করব। মোড ঠিক করার জন্য আমাকে যেতে হবে শিফট মোড। শিফট মোডে যাওয়ার পর যেহেতু আমি ডিগ্রির মান বের করব, এখানে দেখো ডিগ্রি লেখা আছে 3 নম্বরে, ডিগ্রি 3 নম্বর, তাহলে আমি এখানে 3-এ চাপবো। 3-এ চাপলে এটা ডিগ্রি মোডে চলে আসছে। এখন আমি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ডিগ্রির মান বের করতে পারবো। তো আমাদেরকে প্রথমে বের করতে বলা হয়েছিল sin 40 ডিগ্রি, 40 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতগুলি। তাহলে আমি sin, cos, tan, cot, sec, cosec এর 40 ডিগ্রি মান বের করব। তো প্রথমে আমরা বের করব sin, যে সাইনে ক্লিক করলাম, তারপর হলো 40 sin 40 ডিগ্রি, তারপর আমরা সমান চাপ দেব। sin 40 ডিগ্রি মান হলো 0.64278। এখানে দশমিকের পরে 2 ঘর বা 3 ঘর পর্যন্ত নিলেও চলবে। তারপর আমরা যাই cos 40 ডিগ্রি। cos 40 ডিগ্রি সমান হচ্ছে 0.76604। তারপর আমরা বের করব tan এর মান। tan 40 ডিগ্রি, tan 40 ডিগ্রি সমান হচ্ছে 0.8390। 4 ঘর পর্যন্ত নিই। sin cos tan এর পর হবে cot এর মান বের করার জন্য সরাসরি কোনো এখানে কি নাই বা বাটন নেই, সুতরাং আমরা জানি tan কে উল্টালে cot হয়। এই জন্য আমরা tan কে বিপরীতকরণ করে cot এর মান বের করব। অর্থাৎ cot এর মান বের করার জন্য আমরা লিখব 1 ভাগ tan 40 ডিগ্রি। 1 ভাগ tan 40 মানে হচ্ছে cot 40। সমান চাপ দিই, cot 40 এর মান হচ্ছে 1.1917। একইভাবে sec হলো cos এর বিপরীত, তাহলে sec এর মান বের করার জন্য আমরা লিখব 1 ভাগ cos 40। 1 ভাগ cos 40 মান হলো sec 40 ডিগ্রির মান 1.305। একইভাবে cosec এর মান হচ্ছে sin এর বিপরীত, সুতরাং আমরা লিখব cosec 40 ডিগ্রি মান বের করার জন্য 1 ভাগ sin 40 ডিগ্রি সমান হচ্ছে cosec 40 ডিগ্রি। এভাবে আমরা অন্যান্য যে মানগুলি 40 ডিগ্রি মান, 6টা অনুপাতের মান আমরা যেভাবে বের করছি, এভাবে আমরা বাকি অনুপাতের মান 55, 62 ডিগ্রি, 83 ডিগ্রি বাকি গুণগুলির মানও এভাবে বের করব। এগুলো 1 নম্বরের আনসার। এখন আমি সবগুলি মান যদি তোমাদেরকে একসাথে দেখাই, তাহলে আমরা দেখতে পারি যে sin 40 ডিগ্রির মান হচ্ছে 0.64। আমি 2 অঙ্ক পর্যন্ত বসিয়েছি, তোমরা ইচ্ছে হলে 3 অঙ্ক, দশমিকের পরে 3 অঙ্ক বা 4 অঙ্ক মতো নিতে পারো। cos 40 ডিগ্রি মান 0.76, tan 40 ডিগ্রি 0.84, cot 40 ডিগ্রি 1.19, sec 40 1.31 এবং cosec 40 ডিগ্রি 1.56। একইভাবে 55 ডিগ্রি, 62 ডিগ্রি এবং 83 ডিগ্রির মানগুলি এখানে বের করে দেওয়া হয়েছে। তোমরা নিজেরা ক্যালকুলেটরের সাহায্যে এই মানগুলি বের করে মিলিয়ে নিতে পারো এই মানগুলি ঠিক আছে কিনা। এবার চলো আমরা 2 নম্বর অঙ্কতে চলে যাই। 2 নম্বর অঙ্কতে বলা হয়েছে sin 32 ডিগ্রি, cos 36 ডিগ্রি, tan 52 ডিগ্রি, cot 61.5 ডিগ্রি এবং cosec 72.6 ডিগ্রি এবং cosec 15 ডিগ্রি অনুপাতগুলোর মান বের করো।
তো আমরা একটা একটা করে বের করি। প্রথমে আমরা চলে যাই sin 32 ডিগ্রির মান বের করার জন্য। sin 32 ডিগ্রির মান বের করার জন্য আমরা প্রথমে চলে যাব sin 32 sin 32 দিলেই sin 32 এর মান চলে যাবে 0.529। এখন তোমরা যদি এই যেহেতু ডিগ্রি মান বের করছি, আমি আবার মোডটা দেখিয়ে দিচ্ছি। শিফট তারপরে মোড, আর ডিগ্রি আছে এখানে 3তে ডিগ্রি লেখা আছে, এই জন্য আমরা 3তে চাপবো। চাপলেই ডিগ্রি মান বের করার মোডে চলে আসবে ক্যালকুলেটরটি। এখন আমরা sin 32 এর পরে sin 36 ডিগ্রি cos 36 ডিগ্রি মান বের করলাম 0.80901। এরপরে আছে tan 52 ডিগ্রি 1052 ডিগ্রির মান 1.279। তারপরে আছে cot 61.5। তো আমরা জানি কটের মান বের করে, কট হলো 10 এর বিপরীত, তাহলে 1 ভাগ 10 61.5 দিলেই cot 61.5 এর মান বের হবে, যার মান হচ্ছে 0.542। এরপরে আছে sec 72.6। তাহলে আমরা sec হলো cos এর বিপরীত, 1 ভাগ cos 72.6 3.34। তারপরে সর্বশেষ হচ্ছে cosec 15 ডিগ্রি। cosec হচ্ছে আমরা জানি sin এর বিপরীত, এটা 1 ভাগ sin 15 3.863। এখন আমরা মানগুলি মিলিয়ে নিতে পারো। 2 নম্বর জোড়াই কাজের মানগুলি, sin 32 ডিগ্রির মান 0.549, এভাবে cos 36 1052, cot 61.5, sec 72.6 এবং cosec 15 ডিগ্রির মানগুলি মিলিয়ে নিতে পারো। তো আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।